ভাই তাহলে তুমিও বুড়ো হয়ে গেছো কা, আমারও পয় বলহান বড় হয়ে গেছে কা। তাহলে মাটি সম্পত্তি গড়টার কোনা তাহলে ভাগ করে দাও। তুই এটা কি কস? হ্যাঁ, আমার বাপ চাচারা ছিল কোন সময় বেনোর কথা মুখ দেন না নাকি? আর আজকে তুই এটা একটা কথা কস? আমার বংশের একটা নাম আছে না? হ্যাঁ, আজকে তুই মাটি বাগের কথা কস? এখন দেখো বই বই পড়ে না, তাহলে এখন কি করবা? তাহলে এখন কও। এটা একটা কথা হইল? কুথুই না জায়গা নাই, এখানি তোরা মাটি বাগের কথা কস। কি আর করমু? তাহলে আমার ভাগই করে দাও, আমরা এখানে খাম না। ওই যে সামের ওই মাথায় যে বাড়িঘর করে এই যে ঘর নিয়ে যে বাড়িঘর করো গা। আমি সাধারণ ওই মাথায় যাম কে, বিদেশে তো আমিও খাচ্ছি, 2-3 বছর বিদেশে খাইটা হেরে আমি গর্গনা করছি। তুমি কি করছাও? তুমি এখন বড় ভাই বাড়তে বই থেকে একটু কাম টাম করছো, আবার তুমি করছাও। আমি তো প্রত্যেক মাসে 20-30 হাজার টাকা পাঠাইছি, তাহলে আমার ওই ভাঙ্গা ঘর দিবা আর আমার ফাইটা দাগে থাকবার নিকা দিবা। ঠিক কথাই কইছে। ভাঙা ঘর তাহলে এক কাম করো, তুমি তো এই ঘর নেও, তাহলে আমি তুই ভাগে যাই গে। কি করবো? এক কাম করো গেদা, না যাই কি করবো আর? ছোট ভাই করে মানুষ করলি এইরকমই পরিস্থিতি। কি করবো? টানটোলা বাইন দেয়া এখন আমরাই যাই গে। নাও আমরা ছোট বাইরে থাকে। বাড়ি ঘর করে কি করবো আর? এক কাম কর, টানটোলা নিয়ে আয়, কি করবো আর? হ্যাঁ, নাও জায়গা নাও আমরা নো জায়গা আর কি করবো? দুঃখের কপাল আর কি করবো? আর নো জায়গা, দুঃখ তুই না জায়গা নাই। ছোট ভাই করে পারলি গেলে এরকম। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে বর্তমান যুগে দেখেন ভাইয়ে ভাইয়ে ঠাই ঠাই, আর হয়তো ভাইয়ে ভাইয়ে পড়লিও বর্তমান যুগের যিনা বউ আহে দেখেন তাগর জ্বালায় একখানে থাকা জানা। তো দেখেন পড়াই বাইতে বর্তমানে যাবা ভাই পর্যন্ত ভাইয়ে ঘরে আজকে এই পরিস্থিতি হইলো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।